ক্লাস 9-এরই অধ্যায় 3 নম্বর পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। তাই এটা আমি গত দিনও বলেছিলাম যে পৃথিবীর যে উপরে মানে খাতার উপরের দিকটা উত্তর দিক, খাতার নিচের দিকটা হয় দক্ষিণ দিক, আর তোমার ডান হাতটা হয় পূর্ব দিক, আর তোমার বাঁ হাতটা হবে পশ্চিম দিক। তাহলে আমার দিক সম্পর্কে জানতে পারলাম। তাহলে এবার দেখে নিই অক্ষাংশ কাকে বলছে। দেখো, পূর্ব থেকে পশ্চিমে যে সমস্ত রেখা হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু পূর্ণবৃত্ত, মানে একদম গোল। সেই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা বা সমক্ষরেখা। পূর্ব থেকে পশ্চিমে যে সমস্ত রেখা, সব রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। এটা ডিগ্রি এককে প্রকাশ করা হয়, বা ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইসব এককে প্রকাশ করা হয়। এবার এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন গত দিনে বলেছি। দেখো, মিডিল দিয়ে যে রেখা গেছে সেটা নিরক্ষরেখা, উপরেরটাকে হচ্ছে কর্কটক্রান্তি রেখা 37°, যেটা আমাদের ভারত পশ্চিমবঙ্গের মিডিল দেখেছে। তারপরে 66.5°, 66 উত্তর, সেটা হচ্ছে সুমেরুবৃত্ত ঠিক উল্টো করে। মকরক্রান্তি 23.5° দক্ষিণ, তারপরে 66.5° দক্ষিণ, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। আর রেখা নয়, তাহলে হচ্ছে সুমেরু বিন্দু 90° উত্তর, আর এটা কুমেরু বিন্দু। তাহলে এবার চলে যায় আজকে অক্ষরেখা ও দাগমা রেখার পার্থক্য আকারে প্রশ্ন। দেখো, পূর্ব থেকে পশ্চিমে বলেছি সমস্ত রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। তা দেখিলি পৃথিবীর ওপর সমমানের মানে সমান অক্ষাংশগুলিকে পূর্ব পশ্চিমে যোগ করলে যে পূর্ণবৃত্ত পাওয়া যায় তাকে নিরক্ষরেখা। প্রত্যেকটি অক্ষরেখাকে সমক্ষরেখা বলা হয়। দেখো, পূর্ব থেকে পশ্চিমে কি বলেছি সমান, এই 1 2 3 4 এইভাবে যে সমান অক্ষাংশগুলোকে পূর্ব থেকে পশ্চিমে যোগ করে যে পূর্ণবৃত্ত মানে একদম গোল পূর্ণবৃত্ত করা হয় তাকে বলা হয় অক্ষরেখা, ওরা এক নাম সমক্ষরেখা। এবার ঠিক উল্টো, পৃথিবীর ওপর সমমানের দাগিমাগুলোকে উত্তর বিন্দু মানে এই উত্তর বিন্দু ও দক্ষিণ বিন্দু পর্যন্ত, উত্তর বিন্দু থেকে দক্ষিণ বিন্দু পর্যন্ত যোগ করলে যে অর্ধবৃত্ত, এটা কিন্তু অর্ধবৃত্ত অর্ধবৃত্ত পাওয়া যায় তাকে বলা হয় দাগমা রেখা। প্রত্যেকটি দাগমা রেখাকে দেশান্ত রেখা বা মধ্যাংশ রেখা বলা হয়। তাহলে উত্তর থেকে দক্ষিণে যে সমস্ত রেখাগুলো টানছে সেইগুলো অর্ধবৃত্ত, সেই রেখাগুলোকে বলা হয় দাগমা রেখা বা দেশান্ত রেখা। এবার দেখে নাও অপর নাম, এটা সমাক্ষ রেখা, এর আর এক নাম দেশান্ত রেখা। বিস্তার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, আর এটা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। আকার পূর্ণবৃত্ত একদম গোল হয়, আর আকার অর্ধবৃত্ত। এখানে কিছু ছবি এঁকে দিয়েছি বোঝার জন্য। কৌণিক সমষ্টি 360, কেন গোল তো, তাহলে ঘুরে এসে এইভাবে আসবে, তাহলে 360। আর এটা কৌণিক সমষ্টি 180, মানে অর্ধেক, এই অর্ধেক, তাহলে 180। এবার পরিধি সমান নয়, পরিধি দেখো সমান নয়, এখান থেকে যদি দাগটা নিই দেখো এই তারপরে দাগবো না কি হচ্ছে কমে যাচ্ছে, তাহলে সমান নয়। আর এটা পরিধি সমান, সবারই ওটা সমান। তারপরে দূরত্ব সমান, দূরত্বগুলো সব সমান, এখান থেকে যদি যাই 1 2 এই দূরত্বগুলো সব সমান। আর এটা সমান নয়, সময়ের পার্থক্য এক হয় না, এইগুলো সময়ের পার্থক্য এক হয় না, আর এটার সময়ের পার্থক্য এক হয়। গণনা করা হয় নিরক্ষরেখা থেকে, গণনা কিন্তু নিরক্ষরেখা থেকে করা হয়। এই যে মিডিলে যে রেখা এখান থেকে গণনা করতে করতে যাই, তাহলে নিরক্ষরেখা থেকে গণনা করা যায়। আর এটা গণনা করা হয় মূল মধ্যরেখা থেকে, এই মিডিল দিয়ে যে রেখাটা আছে এটা মূল মধ্যরেখা বা গিনিচ রেখা, ওখান থেকে গণনা করতে হয়। তারপরে সূর্যোদয় ও সূর্যাস্তর ভিন্ন সময় হয়, তাহলে আলাদা আলাদা হয়। দেখো এখানে একটু আলাদা, এখানে একটা, তাহলে এইভাবে ভিন্ন সময় হয়। আর সূর্য উদয় আর সূর্যাস্তর সকল স্থানে একই সময় হয়, একই সময় হয়ে যায়। সর্বনিম্ন হচ্ছে 0°, আর সর্বহাইস্ট হচ্ছে 90°। আর এই সর্বনিম্ন 0 আর সর্ব হাইয়েস্ট 180°। প্রয়োজনীয়তা, নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে জানার প্রয়োজন হয়। এই নিরক্ষরেখার জন্য উত্তর আর দক্ষিণে জানার পদ্ধতি হচ্ছে, আর এর প্রয়োজনীয়তা মূলমধ্যরেখার পূর্ব আর পশ্চিমের দিকে জানার পদ্ধতি। এটা মূলমধ্যরেখার পূর্ব আর পশ্চিমে জানার পদ্ধতি, আর এটা উত্তর আর দক্ষিণে জানার পদ্ধতি।
সংখ্যা 1 ডিগ্রি অন্তর 179টি, এই 1 ডিগ্রি অন্তর 179টি রেখা টানা হয়। উত্তরে 89টি আর দক্ষিণে 89টি, আর মাঝে যে নিরক্ষরেখা একটি দিয়ে 189টি, আর এর 1 ডিগ্রি অন্তর 360টি। তাহলে এখানে 360টি। তাহলে এই হলো আজকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সম্পর্কে। তারপরে পরের ভিডিও দেবো অরিজিনালি।